প্রিয় গাইস, আমরা ছাদ কৃষিতে বস্তায় করলা চাষ করেছি। আমাদের করলা গাছে ফলন দিছে পাম্পা। এ নিয়ে আমাদের ভিডিও। তার আগে আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক এবং ভিডিও দেখুন মন্তব্য করুন অবশ্যই কমেন্ট এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আমরা বস্তায় করলা চাষ করেছি। আমাদের করলা গাছে এবার ফলন দিছে বাম্পার। দেখুন, না দেখলে বিশ্বাস করার মতো না। বস্তায় করলা চাষ করলে এরকম বাম্পার ফলন আসতে পারে আমরা প্রথমে বিশ্বাস করিনি। আমরা রুপটপ গার্ডেনে আগে আমরা চাষ করতাম টবে, কিন্তু এবার আমরা বস্তায় পরীক্ষামূলকভাবে করলা চাষ করেছি। দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে করলা করলা করলা, এত করলা আসছে যে আমরা কল্পনাও করিনি বস্তায় চাষ করলে এরকম সুন্দর ফলন দিতে পারে। প্রতিটি ডুগায় এবং প্রতিটি কোনায় কোনায় যেন করলা একবার পরিপূর্ণ ছেয়ে গেছে। দেখছেন কি সুন্দর করলা আছে, মানে তাপমাত্রা এখনো 40 ডিগ্রির উপরে, তারপরে এত প্রতিকূল আবহাওয়ার মাঝেও এই করলা আসছে। এই একটি করলা এখান থেকে যাচ্ছে পেকে গেছে, আর এখানে দুটি করলা পেকে গেছে। এগুলো আমরা রাখছি পরবর্তী বীজ হিসাবে। আমাদের গাছের স্বাস্থ্য অনেক ভালো। দেখতে পাচ্ছেন গাছের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে ফলন আসবেই। এত সুন্দর দেখা যাচ্ছে, মানে শুধু করলা আর কোনো কিছু দেখা যাচ্ছে না গাছে। আমরা রুপটপ গার্ডেনে বস্তায় করলা চাষ করেছিলাম পরীক্ষামূলকভাবে। আমাদের গাছটি দেখুন, এই যে সেই আমরা কাঙ্ক্ষিত বস্তায় আমরা করলা চাষ করেছি। এই যে বস্তায় যদি শুনতাম শুধু আদা চাষ করে, কিন্তু আমরা এবার বস্তায় পরীক্ষামূলকভাবে করলা চাষ করছিলাম। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাছটি কি সুন্দর হেলদি এবং গাছের কোনো রোগাক্রান্ত নেই। 40 ডিগ্রি তাপমাত্রা, আমরা যে ছাদের উপর তাপমাত্রা আরও বেশি, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও এই কলা গাছ টিকে আছে এবং ফলনও দিচ্ছে বেশ বাম্পার। এই আমাদের মাচার উপরে গাছ কিন্তু অনেক সুন্দর, গাছের স্বাস্থ্য অনেক ভালো এবং গাছে কোনো রোগাক্রান্ত নেই। শুধু করলা করলা করলা। আমরা পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম যে হয় কি হয় না বস্তায় করলা, কিন্তু টবের চাইতে বস্তায় করলা চাষ ভালো হয়। আমরা আমাদের এই পাশে একটি গাছ আছে শসা, এই শসা গাছটিও আমরা বস্তায় রোপণ করেছিলাম। এই যে আমাদের সে কাঙ্ক্ষিত বস্তা। এই চলুন কিভাবে বস্তায় করলা চাষ করবেন সহজে আপনাদের মাঝে বলে দিছি। আমরা কিভাবে চাষ করেছি অন্যদের দেখে নেই, আমাদের নিজস্ব ব্যক্তিগত এবিলিটি দিয়ে আমরা চাষ করেছি। বস্তায় করলা চাষ করার আগে মাটি উপযোগী করতে হবে। আমরা উপযোগী করেছি সম্পূর্ণ অর্গানিকভাবে। এখানে কোনো জৈব সার আমরা ব্যবহার করিনি, রাসায়নিক সার ব্যবহার করিনি, শুধু নিয়েছি গোবর প্লাস মাটি। এই দুটির সংমিশ্রণ মিশিয়ে বস্তায় আমরা 1 সপ্তাহ পরিমাণ আবদ্ধ অবস্থায় রেখে তারপরে আমরা এই কলা গাছটি চারা রোপণ করেছিলাম। যেহেতু আমরা বস্তায় চাষ করেছি এজন্য পানির অবস্থা ভালোভাবে রাখতে হবে, এবং যেহেতু এখন তাপমাত্রা 40 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, সেহেতু সকাল বিকেল দুবেলাতেই পানি দিতে হবে। বস্তায় কলা চাষ করার সুবিধা হলো বস্তায় মাটি কোনো গ্যাস হবে না, এবং বস্তার তল দেশের মাটি কোনো গ্যাস হবে না, এখান থেকে ছিদ্র দিয়ে চলে যাবে। আবার অতি বৃষ্টিতেও এখানে বস্তায় পানি ভেজে থাকবে না, এটা পরিষ্কার হয়ে চলে যাবে। এ পর্যন্ত আমরা রাসায়নিক সার ইউজ করিনি এবং কোনো কীটনাশক ইউজ করিনি, শুধু বস্তায় গোবরের সাথে মাটি মিশিয়ে রেখে শুধু আমরা চারাটি রোপণ করেছিলাম। তারপরে আমাদের গাছে দেখতে পারছে 2-1 দিনের মধ্যে হারভেস্ট না করলে এগুলো আবার সব পেকে যাবে। এই জন্য আজকে অথবা কালকে আমরা এগুলো সব হারভেস্ট করব। কলা একটি সুস্বাদু সবজি। এই সবজিটি সারা বছর চাষ করা যায় বাড়ির আঙ্গিনায়। প্রিয় গাছ, ভিডিওটি আমাদের এখানে শেষ। যদি ভিডিওতে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন।